31st নাইটে যুবক যুবতীরা তারা শিরিকযুক্ত স্লোগান দিয়ে থাকে। তারা বলে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এই যে স্লোগানটা, এটা মুশরিকদের স্লোগান, এটা মাজুসি অগ্নিপূজকদের স্লোগান। কারণ তারা বিশ্বাস করে যে আগুনের মাধ্যমে পবিত্র হওয়া যায়, অগ্নি স্নানে সূচি হোক ধরা। তারা বিশ্বাস করে যে আগুনের মাধ্যমে পবিত্র হওয়া যায়, অথচ পবিত্র করার মালিক, গুনাহ থেকে পবিত্র করার মালিক যিনি, তিনি কে? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারেন। এই 31st নাইটের সূচনা হয়েছিল অগ্নি পূজক এবং খ্রিস্টান জগতে। আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে ইরানের মাজুসিরা বছরের প্রথম দিনটাকে বরণ করার জন্য বিভিন্ন পূজা ও উৎসবের আয়োজন করত। ফার্সি ভাষায় তাকে নৈরুজ বলা হয়। তারা বিশ্বাস করত যে বছরের প্রথম দিন যদি এইভাবে পূজা করা হয়, উৎসব পালন করা হয়, তাহলে সারা বছর আরাম আয়েশে জীবন কাটানো যাবে। এখন যারা 31st নাইট পালন করছে, তারা এই অমুসলিমদের অনুসরণ করছে। আর যারা অমুসলিমদের অনুসরণ করে তারা তাদের দলভুক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। অন্যত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আ'য়াদিহিম, খবরদার ইহুদি নাসারা অমুসলিমদের উৎসবের দিন তোমরা তাদের ধারে কাছেও যাইও না। কেন? ফাইন্না সাখতা তানজিলু আলাইহিম, কারণ তাদের উৎসবের দিন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। তো তোমরা যদি তাদের উৎসব পালন করো, তাদের উৎসব যদি সমর্থন করো, যদি অর্থায়ন করো, তোমাদের প্রতি আল্লাহর গজব নাজিল হবে। 31st নাইটে রোমান মাজুসিরা তারা 2 মাথাওয়ালা জানুস দেবতার তারা পূজা করত এবং তারা এই জানুস দেবতাকে ভাগ্যের এবং সময়ের দেবতা বা মালিক মনে করত। এজন্য রাত 12টা বাজার পূর্বে তারা এই জানুস দেবতার পিছনের মুখের সামনে গিয়ে হাত উঁচু করে তারা বলতো যে, হে জানুস দেবতা, আমরা আপনার শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পোষণ করছি, কারণ আপনার দয়া ও কৃপায় আমরা এই বছর ভালো ছিলাম। যখন রাত 12টা বাজে তখন মুখের সামনে এসে তারা আবার বলতো, হে জানুস দেবতা, আপনি যেহেতু আমাদের ভাগ্যের মালিক, আপনি যেহেতু সময়ের মালিক, সুতরাং আপনি যদি আমাদের প্রতি একটু সুনজর রাখেন তাহলে আগামী বছরটা আমরা ভালো থাকবো। বলেন নাউজুবিল্লাহ। মুমিন বান্দাকে কষ্ট দেওয়া এটি জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 58 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোন মুমিন নর এবং নারীর প্রতি জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে সে অপবাদ এবং প্রকাশ্য গুনাহের বোঝা বহন করবে। মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া তান আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জবান খোলে আরেকবার জোরে সরে সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি বর্ষপঞ্জিকা হিসেবে বর্তমান যে মাস চলছে এই মাসের নাম রজব মাস। আজকে পবিত্র রজব মাসের 5 তারিখ। আজকে আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে 31st নাইটের ভয়াবহতা, করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে একটি কথা বলে নেই, আজকে রজব মাসের 5 তারিখ।
এই রজব মাস যখন আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিতেন তারা যেন একটি দোয়া বেশির থেকে বেশি পাঠ করে। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আমাদের সকলের মুখস্থ আছে না? আমরা একসঙ্গে একটু সবাই পাঠ করি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 144 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুমিন বান্দাগণ, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি চাও কাফের, মুশরিক, বেঈমানদেরকে বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করার মাধ্যমে তোমাদের বিরুদ্ধে আল্লাহর নিকট সুস্পষ্ট প্রমাণ বহাল থাকুক, আল্লাহর নিকট সুস্পষ্ট প্রমাণ থাকুক, এটা কি তোমরা চাও? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, যদি তোমরা মুসলমানদেরকে বাদ দিয়ে, মুসলিম রাষ্ট্র বাদ দিয়ে অমুসলিম রাষ্ট্রের সঙ্গে যদি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করো, অমুসলিমদের সঙ্গে যদি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে মুসলমানদেরকে শুধুমাত্র বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, মুসলিম দেশকেই বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, অমুসলিমদেরকে বা অমুসলিম দেশকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। যদি করি, এটাই আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কোরআনে কারীমে সূরাতু আলে ইমরান 28 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন বান্দাদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলো, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই। আবার সূরাতুল মায়েদা 51 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কাফের, মুশরিক, বেঈমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কাফের, মুশরিক, বেঈমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে সূরাতুল মায়েদা 80 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুনাফিকেরা, এদের অধিকাংশ লোকেরা তারা আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত বন্ধুত্বের সম্পর্ক বাদ দিয়ে, অর্থাৎ মুমিনদেরকে বাদ দিয়ে তারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কারণে আনসাখিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদুন, এই কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত, ক্রোধান্বিত, আর ওয়া ফিল আযাবি হুম খালিদুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তির মধ্যে, অর্থাৎ জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে সূরাতুন নিসা 138 এবং 39 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী হ্যাঁ, আপনি মুনাফিকদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায়া দেন। ওই সমস্ত মুনাফিক যারা মুমিন বান্দাদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে, কাফের রাষ্ট্রকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি ওই সমস্ত কাফেরদের থেকে, ওই সমস্ত হিন্দুদের কাছে, খ্রিস্টানদের কাছে, অমুসলিমদের কাছে ইজ্জত চায়, সম্মান চায়, তাদের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, ক্ষমতা দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত মুমিন বান্দাদেরকে বাদ দিয়ে যদি কাফের, মুশরিক, বেঈমানদেরকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী তারা মুনাফিকদের দলভুক্ত হয়ে যাবে।
আর মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে সবচাইতে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কাফের মুশরিক বেঈমানদেরকে কোনোভাবেই বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। তাদেরকে তাদের সভ্যতা সংস্কৃতি মনে প্রাণে গ্রহণ করা, পালন করা, উৎসব করা, ভালোবাসা, এই সব কিছুই তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার অন্যতম একটি আলামত। যেমন 31st নাইট পালন করা, যুবক এবং যুবতীর ঈমান ও চরিত্র নষ্ট করার অন্যতম হাতিয়ার হলো এই 31st নাইট পালন করা, ঠিক কিনা? এজন্য এই 31st নাইট এটা ইসলাম কখনো সমর্থন করে না, ইসলাম কখনো এটিকে সাপোর্ট করে না। তার কারণ হলো এই 31st নাইটকে কেন্দ্র করে সমাজের মধ্যে 10টি মারাত্মক ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে। কোনো মজলিসকে কেন্দ্র করে এই 10টি অপরাধের কোনো একটি অপরাধ যদি সংগঠিত হয়, তাহলে ওই মজলিসে যাওয়া, ওই মজলিস সমর্থন করা, ওই মজলিসে অর্থায়ন করা কোনোভাবে জায়েজ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে ওই 10টি অপরাধ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ 31st নাইটে আমাদের সর্বমোট 10টি বর্জনীয় বিষয় রয়েছে। কতটি? একটু সকলে বলি, কতটি বর্জনীয় বিষয় রয়েছে? 10টি। আমরা এই 10টি বিষয় কোরআন এবং হাদিসের আলোকে জানব এবং এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ 31st নাইটে এগুলো আমরা বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। 31st নাইটে আমাদের 1 নম্বর বর্জনীয় হলো আতশবাজি, রকেটবাজি, পটকাবাজি ফুটানো এবং ফানুস উড়ানো হতে বিরত থাকা। দেখেন, এই সমস্ত জিনিসের মাধ্যমে মানুষের জানের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয় এবং সামাজিকভাবে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া লাগে। অনেক সময় দেখা যায় এই 31st নাইটে আতশবাজি, পটকাবাজি, রকেটবাজির কারণে অনেক সময় দেখা গেছে গুদাম ঘরের মধ্যে আগুন লাগছে, বাড়িঘরের মধ্যে আগুন লাগছে, তারপরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লাগছে। অনেক সময় দেখা যায় যে সকালবেলায় রাস্তাঘাটে অসংখ্য পাখি মরে পড়ে আছে, ঠিক কিনা? আরে পশু পাখির কথা এটা তো দূরের কথা, এই রাত্রে অসংখ্য মানুষ তারা বিভিন্নভাবে তারা কষ্ট পায়, এমনকি কিছু মানুষ এই কষ্ট পেয়ে তারা মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়ে। আমার মনে আছে 2021 সালে ইউসুফ নামক এক ভাই, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে আমার ছোট ছেলে, সে হার্টের রোগী, এরা যখনই বোম ফুটাচ্ছে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর পর আমার ছেলেটা কেঁপে কেঁপে উঠতেছে। রাত 3টার সময় হাসপাতালে ভর্তি করা হলো। বছরের প্রথম দিন এই ছোট্ট বাচ্চা মৃত্যুর কোলে ঢলে পড়লো, মৃত্যুবরণ করলো। এবার বলেন যে এই যে বাচ্চাটা, ইউসুফ ভাইয়ের যে বাচ্চাটা মৃত্যুবরণ করলো বা তাকে হত্যা করা হলো, এই হত্যার পিছনে, এই মৃত্যুর পিছনে আসল দায়ী কারা? যারা রাত্রেবেলা এই সমস্ত পটকা ফুটাইছে, যারা আতশবাজি পটকাবাজি করেছে, যারা অর্থায়ন করেছে, যারা সমর্থন করেছে, এই সব শ্রেণীর মানুষ এই হত্যার পিছনে দায়ী। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, যারা একজন মুসলমান, একজন মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, হত্যার ক্ষেত্রে সমর্থন করবে, অর্থায়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সব শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি কোন মুমিন বান্দাকে হত্যা করে, আর হত্যা করা ব্যতীত কোনো ব্যক্তি যদি সমর্থন করে, অর্থায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ঠিকানা হলো জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে সে চিরস্থায়ীভাবে থাকবে। গদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু,
আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত, তার উপর লানত করেন। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তাহলে যারা মানুষ হত্যা করে, যারা সহায়তা করে, সমর্থন করে, অর্থায়ন করে, সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আমরা দেখি অনেক সময় রাজনৈতিক কোন্দলের কারণে এক ব্যক্তিকে হত্যা করছে পুরা 10-15 জন মিলে, তাই না? দেখেন, শুধু 10-15 জন নয়, যদি একজন মুমিন বান্দাকে পুরা একটা কওম, পুরা একটা জাতি মিলেও যদি হত্যা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক হত্যার বিপরীতে এই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদি ইশতারাকু ফি দামিম মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন নারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আসমানবাসী, জমিনবাসী সকলেই মিলে যদি একজন মুমিন বান্দা অথবা বান্দিকে হত্যা করে, লাকাব্বাহুমুল্লাহু ফিন নারি, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। একজন মুমিন বান্দার নফস, একজন মুমিন বান্দার প্রাণ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খানায় কাবার চাইতে অনেক বেশি দামি। এই জন্য একজন মুমিন বান্দাকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না, হত্যা করা যাবে না। মুমিন বান্দাকে কষ্ট দেওয়া এটি জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 58 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোন মুমিন নর এবং নারীর প্রতি জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে সে অপবাদ এবং প্রকাশ্য গুনাহের বোঝা বহন করবে। তাহলে মানুষকে হত্যা করা, মানুষকে কষ্ট দেওয়া এটি জঘন্যতম অপরাধ। যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিবে, মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার অবিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, পদক্ষেপ নেবেন। আল্লাহ নিজেই বলছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার অবিচার করে, ওয়ায়াবগুনা ফিল আরদ বিগাইরিল হক, আর জমিনের মধ্যে অন্যায়ভাবে ফাসাদ সৃষ্টি করে, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের বিরুদ্ধে তিনি আপনার ব্যবস্থা গ্রহণ করবেন। উলাইকা লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। সুতরাং আতশবাজি, রকেটবাজি, পটকাবাজির মাধ্যমে, ফারুস উড়ানোর মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষ হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা 31st নাইটে আমাদের বর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর, ডিজে পার্টির আয়োজন থেকে বিরত থাকা। 31st নাইটে বর্ষবরণ উপলক্ষে নাচ, গান, ঢোল, তবলা, ডিজে পার্টির আয়োজন করা হয়ে থাকে, অথচ এই সব কিছুকে যিনি হারাম করে দিয়েছেন, চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাহ। আল্লাহ রাব্বুল আলামিন মদ, জুয়া, ঢোল, তবলাকে হারাম করে দিয়েছেন। সুতরাং ডিজে পার্টির আয়োজন করা এবং এক্ষেত্রে অর্থায়ন করা, সমর্থন করা, বিদেশ থেকে সিঙ্গারদেরকে হায়ার করে আনা, এই সব কিছুই জঘন্যতম অপরাধ এবং জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে এই কোরআন দিয়ে ইসলামের দিকে
আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকে ডাকতো, আহ্বান করত। আরবের প্রখ্যাত ব্যবসায়ী নজর ইবনে হারিস, এই নজর ইবনে হারিস মানুষদেরকে কোরআন বিমুখ করার জন্য, ইসলাম বিমুখ করার জন্য, নবী বিমুখ করার জন্য বিদেশ থেকে বিভিন্ন নর্তকী ভাড়া করে আনতো। এই নর্তকী আরবের লোকদের সামনে নাচতো, তাদের মনোরঞ্জন করত, এইভাবে মানুষদেরকে কোরআন বিমুখ, নবী বিমুখ, আল্লাহ বিমুখ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নজর ইবনে হারিস এবং কিয়ামত পর্যন্ত নজর ইবনে হারিসের অনুসারী যারা আসবে সকলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কতক মানুষ রয়েছে যারা মানুষদেরকে আল্লাহর পথ হতে বিরত রাখার জন্য, আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে তাদের মুখটাকে ফেরানোর জন্য, নবীর থেকে, আল্লাহর থেকে তাদের মুখটাকে ফেরানোর জন্য তারা লাহওয়াল হাদিস, অবান্তর কথাবার্তা ক্রয় করে। অর্থাৎ তারা নাচ গান, ঢোল তবলা, ডিজে পার্টির তারা আয়োজন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত যারাই আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ডিজে পার্টি আয়োজন করা, অর্থায়ন করা, সমর্থন করা সব কিছুই জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। আর যারা গান বাজনার মাধ্যমে সম্পদ উপার্জন করে, তাদের উপার্জিত সম্পদ সম্পূর্ণ হারাম এবং এইভাবে উপার্জন করা তার জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। হাদিস শরীফের মধ্যে আসছে, আমর ইবনে কুররাহ নামক একটি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযআন লি বিদরবিদ দুফ বিল কাফি মিন আজলিল কাসব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ঢোল তবলা বাজারের মাধ্যমে সম্পদ উপার্জন করার অনুমতি দেন। তার কারণ হলো, মা ওয়াজাদতু কাসবান গায়রা হাদা, কারণ এই কাজ ছাড়া আমি আর কিছুই পারি না, আমাকে অনুমতি দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুম কাতালাকাল্লাহ, দূর হয়ে যা, দূরে যায় মর। আমরা বলি না, দূরে যায় মর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম কাতালাকাল্লাহ, দূরে যায় মর, কাতালাকাল্লাহ, আল্লাহ তাআলা তোরে ধ্বংস করে দিক। লোকটা ফালাম্মা ওয়াল্লাহ, লোকটা যখন চলে যাচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবী শোনো, হাউলাই ওয়া আমসালুহুম ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি উরায়া লা ইস্তাতিরুনা বিহুদবাতিন কুল্লামা কামু সুরিউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই শ্রেণীর মানুষ, তার মানে হলো যারা ঢোল তবলা বাজায়, যারা গান বাজনার সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শ্রেণীর মানুষ কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠবে, উরায়া, উলঙ্গ অবস্থায় উঠবে, লা ইস্তাতিরুনা বিহুদবাতিন, সামান্য একটা কাপড় পাবে না যেই কাপড় দিয়ে তারা তাদের লজ্জা স্থানকে ঢাকতে পারে। কুল্লামা কামু সুরিউ, এরা যখনই সোজা হয়ে দাঁড়াইতে যাবে, সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এদের ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং যারা গান বাজনার মাধ্যমে যারা সম্পদ উপার্জন করে বা এর সাথে সম্পৃক্ত কোনো কাজের মাধ্যমে যদি সম্পদ উপার্জন করে, এটা তার জন্য জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ হয়ে দাঁড়াবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা এতটুকু আলোচনা থেকে বুঝতে পারলাম যে গান বাজনা এটি হারাম, এর মাধ্যমে সম্পদ উপার্জন করা হারাম। সুতরাং এই টাকা, এই উপার্জিত টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ করে, যদি মসজিদে দেয়, যদি এতিম মিসকিনকে দেয়, কোনো সওয়াব পাওয়া যাবে? কোনো সওয়াব পাওয়া যাবে না। আল্লাহর ভাষ্য অনুযায়ী যারা গান গায়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এরা সকলে জাহান্নামী। আর জাহান্নামীদের দিয়ে যদি কারো দোয়ার আয়োজন করা হয়, ফিডব্যাক ভালো হবে না খারাপ হবে? ফিডব্যাক ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। দেখেন,
গত কয়েকদিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন। ওনার সুস্থতার জন্য আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই যেই মসজিদে ওনার সুস্থতার জন্য দোয়া করা হয় নাই। আমরাও এখানে দোয়া করেছি এবং প্রায় মাদ্রাসায় দোয়া করেছে, আমার বিভিন্ন উস্তাদও ওনার সুস্থতার জন্য দোয়া করেছেন। দেখেন, কিন্তু দুঃখের বিষয় হলো যে এদের মধ্যে এমন কিছু মূর্খ নেতা রয়েছে, যেই মূর্খ নেতারা কোরআন পড়ানোর মাধ্যমে দোয়ার আয়োজন করেছে, সাথে সাথে আউল বাউল ফাউলদের গানের মাধ্যমে দোয়ার আয়োজন করছে। বলেন, যে সমস্ত আউল বাউল ফাউল কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআনে সূরায়ে নাসরে বলে যে নাচ নাচ, আল্লাহ নাচতে বলছে, এমন ব্যক্তি যারা খোদাদ্রোহী, কোরআন বিকৃতকারী, এমন ব্যক্তিদের দিয়ে যদি দোয়ার আয়োজন করা হয়, ফিডব্যাক ভালো হবে নাকি আরো খারাপ হবে? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু দুঃখের বিষয় হলো এই সমস্ত রাজনীতিবিদরা সব কিছুতেই রাজনীতি তালাশ করে। ওরা সব মানুষের ধরে রাখতে চায়, কোনোভাবে যেন ছোটে না, এজন্য সব মানুষরা এরা ধরে রাখতে চায়। এরা মরা মানুষ নিয়ে পর্যন্ত এরা রাজনীতি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলছিলাম যে এই 31st নাইটে ডিজে পার্টির আয়োজন থেকে বিরত থাকা, এটা হলো আমাদের 2 নম্বর বর্জনীয় বিষয়। 3 নম্বর, নারী পুরুষের অবাধ মিলামেশা ও গোপনে সহাবস্থান থেকে বিরত থাকা। এই রাতকে কেন্দ্র করে যুবক যুবতীরা তারা বিভিন্ন আবাসিক হোটেল, নাইট ক্লাব এবং সমুদ্রের সৈকতে তারা অবাধে মিলামেশা করে, অপকর্মে তারা লিপ্ত হয়। এক একটা হোটেল, এক একটা আবাসিক হোটেল যেন সেই রাত্রে এক একটা পতিতালয় পরিণত হয়ে যায়। এবং আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি বিভিন্ন পত্রিকায় দেখেছি, অনলাইনে সার্চ দিয়ে আমি দেখেছি যে এই রাত্রে এক একটা হোটেল ভাড়া, অনেক ক্ষেত্রে এক একটা রুম ভাড়া অনেক ক্ষেত্রে 2 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত হয়ে যায়। এই টাকা তারা পে করছে। দেখেন ভাই, নারী পুরুষের অবাধ মেলামেশা করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে 2 জন নর এবং নারী তারা গোপনে সহাবস্থান করে, ইল্লা সালিসুমা শাইতান, সেখানে 2 জন অবস্থান করে না, বরং তৃতীয় আরেকজন থাকে, সেইটার নাম হলো মিস্টার ইবলিস। সেটার নাম কি? ওই মিস্টার ইবলিস খালি ফুসলাইতে থাকে, এখন আর কত দূর কথা বলবি, এখন আসল কামি নামে যা। প্রিয় ভাইয়েরা আমার, শুনেন, জিনা করা, ব্যভিচার করা ইসলামের দৃষ্টিতে এটি জঘন্যতম একটি অপরাধ এবং এটি জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। যেই নারী জিনা করে, ব্যভিচার করে, যেই পুরুষের সাথে সম্পৃক্ত হয়, তারা তৃতীয় আরেকটি অপরাধের সাথে অটোমেটিক সম্পৃক্ত হয়ে যায়। সেটা কি? সেটা হলো ভ্রূণ হত্যা। সেটা কি? ভ্রূণ হত্যা। যারা এই অপকর্মে লিপ্ত হয় তারা অটোমেটিক তৃতীয় বা দ্বিতীয় আরেকটি অপরাধের সাথে অটোমেটিক সম্পৃক্ত হয়ে যায়, সেটা হলো ভ্রূণ হত্যা। জিনা করা এটি জাহান্নামে যাওয়ার কারণ, ভ্রূণ হত্যা এটাও জাহান্নামে যাওয়ার আরেকটি অন্যতম একটি কারণ। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 68 এবং 69 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, তারা আল্লাহর সঙ্গে শিরিক করতে পারে না, তারা জিনা করতে পারে না, তারা মানুষ হত্যা করতে পারে না। তাহলে যারা এই কাজগুলো করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, জিনা করে, মানুষ হত্যা করে, তারা রহমানের বান্দা না। তারা কার বান্দা? কার বান্দা? আল্লাহর বিপক্ষে। তাহলে যারা এই কাজগুলো করে তারা রহমানের বান্দা থাকে না, তারা শয়তানের বান্দা হয়ে যায়। এখন শয়তানের বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে শাস্তি দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন 69 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামান ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে, মানুষ হত্যা করে আর জিনায় লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তো জঘন্যতম অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে গেল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবে, ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, আর সেই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে। বলেন নাউযুবিল্লাহ।
এজন্য এই অপরাধকে আমাদের বর্জন করতে হবে। নারী পুরুষের অবাধ মেলামেশা এটা বর্জন করতে হবে। নিজেরা তো করবো না, অধীনস্থ যারা আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে ওই কাজের সাথে সম্পৃক্ত হতে দিব না। ওই রাত্রে ঘর থেকে তাদেরকে বের হতে দিব না। এই হলো 3 নম্বর। 4 নম্বর, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা এবং পর্দাহীনতা এটা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা। কারণ এই রাত্রে এমন কোনো অশ্লীলতা নাই যা এই রাত্রে হয় না। প্রিয় ভাইরা আমার, অনেক মেয়ে আছে তারা আঁটো কাপড় পরে, পাতলা কাপড় পরে। কেউ যদি প্রতিবাদ করে তাহলে আমাদের দেশের অবস্থা হলো যে প্রতিবাদ করছে তারা জেলখানার মধ্যে ঢুকায়। অথচ সে যে আপনার এই সমস্ত আঁটো কাপড় পরে, এই সমস্ত পাতলা কাপড় পরে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াচ্ছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না। আপনারা গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা বাসের মধ্যে একটা নারী এরকম অশ্লীল পোশাক পরে বের হয়েছে। সে যখন প্রতিবাদ করছে, একজন পুরুষ যখন প্রতিবাদ করছে, ওই নারী তার উপর আঘাত করছে। একটা পর্যায়ে ওই পুরুষকে আপনার পুলিশে ধরে নিয়ে গেছে। এই হলো আমাদের দেশের অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই আঁটো কাপড় পরার মাধ্যমে, পাতলা কাপড় পরার মাধ্যমে আপনার পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করা, এটি আপনার জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আমার উম্মতের মধ্যে 2 শ্রেণীর মানুষ এমন রয়েছে, লাম আরাহুমা, যাদেরকে আমি এখনো দেখি নাই। তার মানে হলো এরা রাসূলের যুগে ছিল না। এদের মধ্যে দ্বিতীয় শ্রেণী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলা যে কাপড় পরে উলঙ্গ থাকে। কাপড় পরে আবার উলঙ্গ হয় কেমনে? তার মানে হলো এমন কাপড় পরছে যে তার ভিতরের অবস্থা সব দেখা যায়, পর্দা বলতে কিছুই নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এরকম আঁটো কাপড় পরে, পাতলা কাপড় পরে, ওই সমস্ত মহিলারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহর হাবিব বলছেন, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়ার তো দূরের কথা, জান্নাতে সুঘ্রাণ পর্যন্ত পাবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই অশ্লীলতা, বেহায়াপনা, পর্দাহীনতা থেকে এগুলো সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। মামুদদেরকে সম্পূর্ণরূপে বিরত রাখতে হবে। এই হলো 4 নম্বর বিষয়। 5 নম্বর বিষয় হলো বিজাতীয় সাদৃশ্যতা ও অমুসলিমদের অনুকরণ হতে বিরত থাকা। দেখেন, এই 31st নাইটের সূচনা হয়েছিল অগ্নি পূজক এবং খ্রিস্টান জগতে। আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে ইরানের মাজুসিরা বছরের প্রথম দিনটাকে বরণ করার জন্য বিভিন্ন পূজা ও উৎসবের আয়োজন করত। ফার্সি ভাষায় তাকে নৈরুজ বলা হয়। তারা বিশ্বাস করত যে বছরের প্রথম দিন যদি এইভাবে পূজা করা হয়, উৎসব পালন করা হয়, তাহলে সারা বছর আরাম আয়েশে জীবন কাটানো যাবে। এখন যারা 31st নাইট পালন করছে, তারা এই অমুসলিমদের অনুসরণ করছে। আর যারা অমুসলিমদের অনুসরণ করে তারা তাদের দলভুক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। অন্যত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আয়াদিহিম, খবরদার ইহুদি নাসারা অমুসলিমদের উৎসবের দিন তোমরা তাদের ধারে কাছেও যাইও না। কেন? ফাইন্না সাখতা তানজিলু আলাইহিম, কারণ তাদের উৎসবের দিন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। তো তোমরা যদি তাদের উৎসব পালন করো, তাদের উৎসব যদি সমর্থন করো, যদি অর্থায়ন করো, তোমাদের প্রতি আল্লাহর গজব নাজিল হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই বিষয়টা আমাদের বর্জন করতে হবে। বিজাতীয় সাদৃশ্যতা, অমুসলিমদের অনুকরণ থেকে আমাদের বিরত থাকতে হবে। এই হলো 5 নম্বর বিষয়। 6 নম্বর বিষয় হলো সময় ও সম্পদ অপচয় হতে বিরত থাকা। দেখেন, এই 31st নাইটকে কেন্দ্র করে শুধুমাত্র এই একটা রাত্রে বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র ঢাকা শহরে 100 কোটি টাকার ফানুস বিক্রি হয়। চিন্তা করেন, খালি এরকম দিচ্ছে, শেষ, তাই না? দেওয়ার সাথে সাথে শেষ। 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, এগুলো শেষ হয়ে যাচ্ছে, সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, অথচ এই টাকাটা যদি এখানে খরচ না করে যদি আরও যে সমস্ত খাত আছে এই সমস্ত খাতে যদি খরচ করত, বিশেষ করে গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, এখন শীতের মৌসুম, মানে জান্নাত হাসিল করার অন্যতম একটা সুবর্ণ সুযোগ।
চাইলেই আমরা গরিব অসহায়দেরকে একটু কাপড় কিনে দেওয়ার মাধ্যমে, হ্যাঁ, তাদের একটু খাবারের ব্যবস্থা করার মাধ্যমে আমরা জান্নাত হাসিল করে নিতে পারি। আমরা ওইটা করব না। যেটা শয়তান রাজি হয় সেটা আমরা করব, আল্লাহ যেটা রাজি হয় সেটা আমরা করব না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সময় ও সম্পদ অপচয় হতে সম্পূর্ণ বিরত থাকা। এরপরে 7 নম্বর হলো মাদক সেবন হতে বিরত থাকা। এই 31st নাইটে আপনার যুবক যুবতী তরুণ তরুণীরা তারা মাদক রাজ্যে অবগাহন করে তারা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হয়। টাকা হাসিল করতে পারে না, টাকা নেওয়ার জন্য বাপ মাকে চাপ দেয়, যখন দেয় না এই মাদকের টাকা নিতে না পারার কারণে এরকম হয়েছে, অনেক মাকে হত্যা করছে, বাপকে হত্যা করছে, এরকম হয় নাই? অসংখ্য ঘটনা আছে। প্রিয় ভাইয়েরা আমার, এই মাদক এটা হলো সমস্ত অপরাধের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত অপরাধের মূল হলো মাদক। এজন্য কেউ যদি মাদক সেবন করে আর যদি মাতলামি আসে, সে যদি 40 দিন ইবাদত বন্দেগী করে, লাম তুকবাল্লাহু সালাতুহু 40 সাবাহা, 40 দিন পর্যন্ত সে ইবাদত বন্দেগী করলে, সালাত আদায় করলেও অন্য যত ইবাদত করুক আল্লাহ তাআলা কবুল করবেন না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন মাতা দাখালান নার, আর যদি সে এই অবস্থায় অর্থাৎ আপনার মদ খেয়ে মাতলামি করে যদি সে মৃত্যুবরণ করে, এরকম ঘটনা কি কম আছে নাকি? এই যে গত বছরে তো সম্ভবত মাদারীপুরে একটা মেয়ে আপনার মদ খাইয়ে মাতলামি করে রাত্রেবেলা মারা গেছে। তারপরে বিভিন্ন সময় তো আমরা এরকম খবর শুনি। তো যারা এরকমভাবে আপনার মদ পান করে যারা মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ বলছেন দাখালান নার, জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে। তার মানে সে মারা গেছে তো সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন আদা ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। কিন্তু এরপরে সে যদি আবার মদ পান করে আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আইয়াসকিয়াহু মিন রাদগাতিল খাবার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাদগাতুল খাবালের পানীয় পান করাবে। সাহাবীরা বললেন ওমা রাদগাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, রাদগাতুল খাবালটা আবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উসারাতু আহলিন নার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামীদের দেহ থেকে নির্গত রক্ত এবং পুজ। তার মানে হলো যারা দুনিয়াতে মদ খায়, খুব তো মজা লাগে, যারা দুনিয়াতে মদ খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী তারা জাহান্নামের মধ্যে জাহান্নামীদের দেহ থেকে নির্গত রক্ত এবং পুজ তারা খাইবে, এটা তাদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধ থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। অধীনস্থ যারা আছে তাদেরকে বিরত রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। এই হলো 7 নম্বর বিষয়। 8 নম্বর হলো শিরকযুক্ত স্লোগান থেকে বিরত থাকা। এই রাত্রে 31st নাইটে যুবক যুবতীরা তারা শিরকযুক্ত স্লোগান দিয়ে থাকে। তারা বলে মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এই যে স্লোগানটা, এটা মুশরিকদের স্লোগান, এটা মাজুসি অগ্নিপূজকদের স্লোগান। কারণ তারা বিশ্বাস করে যে আগুনের মাধ্যমে পবিত্র হওয়া যায়, অগ্নি স্নানে সূচি হোক ধরা। তারা বিশ্বাস করে যে আগুনের মাধ্যমে পবিত্র হওয়া যায়, অথচ পবিত্র করার মালিক, গুনাহ থেকে পবিত্র করার মালিক যিনি, তিনি কে? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারেন। সুতরাং যারা এই স্লোগান দিল আর ওই স্লোগান দিয়ে বাড়ি যাওয়ার পথে মৃত্যুবরণ করলো বা স্লোগান অবস্থায় মৃত্যুবরণ করলো, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী তারা শিরিক করেছে। আর এই শিরিক অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে জাহান্নাম ছাড়া আর গন্তব্য হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই শিরিকযুক্ত স্লোগান এগুলো বর্জন করতে হবে। এরপরে 9 নম্বর হলো গায়রুল্লাহকে লাভ ও ক্ষতির মালিক মনে করা হতে বিরত থাকা। এই 31st নাইটে গায়রুল্লাহকে লাভ এবং ক্ষতির মালিক মনে করা হয়। বিশেষ করে 31st নাইটে রোমান মাজুসিরা তারা 2 মাথাওয়ালা জানুস দেবতার তারা পূজা করত এবং তারা এই জানুস দেবতাকে ভাগ্যের এবং সময়ের দেবতা বা মালিক মনে করত। এজন্য রাত 12টা বাজার পূর্বে তারা এই জানুস দেবতার পিছনের মুখের সামনে গিয়ে হাত উঁচু করে তারা বলতো যে হে জানুস দেবতা, আমরা আপনার শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পোষণ করছি, কারণ আপনার দয়া ও কৃপায় আমরা এই বছর ভালো ছিলাম। যখন রাত 12টা বাজে তখন মুখের সামনে এসে তারা আবার বলতো হে জানুস দেবতা, আপনি যেহেতু আমাদের ভাগ্যের মালিক,
আপনি যেহেতু সময়ের মালিক, সুতরাং আপনি যদি আমাদের প্রতি একটু সুনজর রাখেন তাহলে আগামী বছরটা আমরা ভালো থাকবো, বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা এই 31st নাইট পালন করেন তারা ওই রোমান মাজুসীদের অনুসরণ করেন, অর্থাৎ তারাও আপনার এই ভাগ্যের মালিক আপনার ওই মূর্তি, ওই প্রতিমাকে মনে করে। দেখেন এই যে শিরিক, এই শিরিকি কথাগুলো এগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে। গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন কিনা জানি না, গত কয়েকদিন আগে এক বাঙ্গু নেতারে শুনলাম, সে বলতেছে যে বাংলাদেশের ভাগ্য তারেক জিয়ার হাতে। অথচ উনি গতকালকে যখন ভাষণ দিলেন, ওনার ভাষণ আপনারা শুনেছেন না? গতকালকে উনি যখন ভাষণ দিয়েছেন, আল্লাহর প্রতি আস্থার কথা বলেছেন, তিনি ওই সূরা আলে ইমরানের যে আয়াতটা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক, ওই আয়াতের ব্যাখ্যাটা বাংলায় উনি বলেছেন আপনি রাজত্বের মালিক, যাকে ইচ্ছা আপনি রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা আপনি ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা আপনি লাঞ্ছিত করেন। এইভাবে উনি মানুষদেরকে বুঝিয়েছেন। কিন্তু এই সমস্ত বাঙ্গু নেতার কারণে আসল নেতারা এরা সমালোচিত হয়ে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, যেটা আমি বলছি যে এই গায়রুল্লাহ সে লাভের মালিক হতে পারে না, সে ক্ষতির মালিক হতে পারে না। লাভের মালিক, ক্ষতির মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক যিনি, তিনি কে? এটা আমরা বিশ্বাস করি। আমরা ছোটবেলায় পড়েছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো এবং মন্দ কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি কল্যাণ করেন তাহলে সেই কল্যাণ দূরীভূত করবে এমন কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরাতুজ জুমারের 38 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে আপনি জানায় দেন, আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররি আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে আপনি জানায় দেন, আফরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহর বাদ দিয়ে তোমরা যে সমস্ত নেতা নেত্রী, প্রতিমা, মূর্তিকে তোমরা যে ডাকছো, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো ক্ষতি করতে চান, এই ক্ষতি কি তারা দূর করতে পারবে? কি বলেন, পারবে নাকি? অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যদি কোনো কল্যাণ সাধিত করতে চান, সেই কল্যাণকে প্রতিহত করবে এমন কেউ আছে নাকি? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল হাসবি আল্লাহ, নবী আপনি বলে দেন আল্লাহই আমার জন্য যথেষ্ট। ওয়া আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, যারা ভরসাকারী তারা তো কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে থাকে। সুতরাং গায়রুল্লাহর উপর ভরসা করা যাবে না, গায়রুল্লাহকে লাভ ও ক্ষতির মালিক মনে করা যাবে না। আর সর্বশেষ হলো হারাম কাজে সহযোগিতা করা হতে বিরত থাকা। এই যে 9টা বিষয় আলোচনা করলাম, এই সবগুলোর ক্ষেত্রে আপনার অর্থের দিক দিয়ে বলেন, সময়ের দিক দিয়ে বলেন, যেইভাবে হোক না কেন, আমরা অনেক সময় টাকা দিয়ে সহযোগিতা করি। যা কেন, একদিনই তো ফুর্তি করবি, যা কটা বোম কিনে নিয়ে আয়, আতশবাজি পটকাবাজি নিয়ে আয়, সমস্যা কি? এই যে আপনি অর্থায়ন করলেন। অথবা দেখা যায় ছাদের মধ্যে, বাড়িওয়ালাদেরকে বলতেছি, ছাদ ব্যবহার সুযোগ করে দেয়, ছাদ ব্যবহারের সুযোগ করে দেয়। তো এই যে আপনি ছাদ ব্যবহারের সুযোগ করে দিলেন, অথবা আপনি টাকা দিলেন, অথবা আপনি মৌন সমর্থন দিলেন, অথবা ব্যবসার মাধ্যমে এই জিনিসটা আপনি আমদানি রপ্তানি করলেন, ক্রয় বিক্রয় করলেন, যেইভাবে হোক না কেন, যদি আপনি এই হারাম কাজে যদি আপনার যদি কোনোভাবে যদি সমর্থন থাকে, তাহলে এটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য হারাম কাজে সহযোগিতা করা হারাম, আর কুফরি কাজে সহযোগিতা করা কুফরি। আবার বলছি, হারাম কাজে সহযোগিতা করা হারাম, কুফরি কাজে সহযোগিতা করা কুফরি। এবার বুঝেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, এগুলো কি মতবাদ? কুফরি মতবাদ। এগুলো কি মতবাদ? এই যে 2-1 বলছে, সকল তো বলে না, এগুলো কি মতবাদ? কুফরি মতবাদ। বিশ্বাস করেন, ইয়াকিন করেন, এগুলো সব কুফরি মতবাদ। এখন এই কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য যদি আপনি লড়াই করেন, সংগ্রাম করেন, অর্থায়ন করেন, সমর্থন করেন, তাহলে কুফরি গুনাহ হয়ে যাবে, কুফরি গুনাহ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনাদের প্রশ্ন হতে পারে, প্রশ্ন আসতেই পারে যে ইসলামী দলগুলো যাদেরকে আমরা দেখি, তারাও তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নির্বাচন করতেছে। প্রশ্ন 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 তো হয়, হয়তোবা প্রকাশ করেন অথবা করেন না, তাই তো? দেখেন, মনে এটা প্রশ্ন আসতে পারে যে ইসলামিক দলগুলো তারাও তো আপনার এই সিস্টেমে তারা রাজনীতি করতেছে, তাহলে তারাও কুফরি করতেছে। এর
সংক্ষিপ্ত উত্তর হলো তারা কুফরি করতেছে না। কেন? তার কারণ হলো ইসলামী দলগুলো এবং তাগুতি দলগুলো, ইসলামের বাইরে যারা মানবরচিত আইন বাস্তবায়ন করতে চায়, তাগুতি দল, ইসলামী দল এবং তাগুতিক দল, তাদের উভয়ের নির্বাচনী পন্থা এক হলেও উদ্দেশ্য এক না। ইসলামী দলগুলো তারা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। আর যারা তাগুতি দল আছে, এই তাগুতি দলগুলো তারা নির্বাচনী প্রক্রিয়ায় মানবরচিত আইনের সিস্টেমে ক্ষমতা গিয়ে মানবরচিত আইন প্রতিষ্ঠা করতে চায় এবং শরীয়ী আইনকে তারা একেবারে দূর করে দিতে চায়। এবার দেখেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, পন্থা এক কিন্তু উদ্দেশ্য ভিন্ন হয়। আপনি মনে করবেন হুজুর মানে নিজের থেকে বলতেছে। আলহামদুলিল্লাহ, আমি নিজের থেকে কোনো কথা বলি না। যতটুকু আলোচনা শুনছেন, এবং আলহামদুলিল্লাহ এখানে 8 বছর ধরে এখানে ইমামতি করতেছি, হ্যাঁ, খেতাবাতি করতেছি, এতটুকু যারা এখানে নিয়মিত, এতটুকু তো আপনাদের প্রতি আস্থা আছে, আমার প্রতি আস্থা আছে। কোরআনের বাইরে, সুন্নাহর বাইরে আমি কোনো কথা বলি না, একটা কথাও আমি বলি না, এবং এই কথাটাও বলতেছি না। শুনেন, পন্থা এক কিন্তু উদ্দেশ্য ভিন্ন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন ধাওয়া করলো জুলাইখা, ফাস্তাবাকাল বাব, ইউসুফও দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়। তাহলে দৌড়ানোর পন্থা এক, তো রাস্তা তো এক, কিন্তু উদ্দেশ্য কি এক ছিল? ইউসুফ দৌড়াচ্ছে জিনা থেকে বাঁচার জন্য, আর জুলাইখা দৌড়াচ্ছে জিনা করার জন্য। তাহলে পন্থা এক কিন্তু উদ্দেশ্য। ঠিক তদ্রূপভাবে ইসলামী রাজনীতিবিদ যারা আছে, এরা গণতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়ায় তারা ক্ষমতায় যাইতে চায়, একই পন্থা, কিন্তু ওখানে ক্ষমতায় গিয়ে মানবরচিত আইন তারা প্রতিষ্ঠা করতে চায় না, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। 1 নম্বর। 2 নম্বর উদাহরণ হলো, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ফেরেশতাদের মাধ্যমে মুত্তাকিদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নেবেন, আবার যারা কাফের তাদেরকেও হাঁকিয়ে হাঁকিয়ে নেবেন। সূরাতুজ জুমারের মধ্যে আসছে, আয়াতটা আমার মনে নেই। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, সিকা শব্দ ব্যবহার করা হয়েছে। কাফেরদের ক্ষেত্রে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, তো মুমিনদেরকেও হাঁকায় হাঁকায় জান্নাতের দিকে নিবে, কাফেরদেরকেও হাঁকায় হাঁকায় জান্নাতের দিকে, জাহান্নামের দিকে নিবে। তাহলে নেওয়ার সূরত এক, কিন্তু গন্তব্য, নেওয়ার সূরত এক, গন্তব্য ঠিক তদ্রূপভাবে যারা ইসলামী দল করছেন, যারা রাজনীতি করতেছেন, এই নির্বাচনী প্রক্রিয়া এক হলেও তাদের উদ্দেশ্য হলো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করা। আর যারা গণতান্ত্রিক পন্থায় নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে যারা ক্ষমতায় আসছে, তাদের উদ্দেশ্য কি? আরেক দলের উদ্দেশ্য হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন নয়, শরীয়ত আইনকে অস্বীকার করে মানবরচিত আইনকে বাস্তবায়ন করা। সুতরাং যারাই এক্ষেত্রে ওই উভয় দল, ইসলামী দল বলেন, তাগুতি দল বলেন, এই উভয় দল তারা অর্থায়ন করতেছে, তারা টাকা পয়সা খরচ করতেছে, তাই না? হাদিস, সংক্ষেপে হাদিসটা শোনায় দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য টাকা পয়সা খরচ করলো, যারা অর্থায়ন করলো, সমর্থন করলো, আরে একটা যদি সহিহ বুখারীর মধ্যে আসছে, মান ইহতাবাসা ফারাসান ফি সাবিলিল্লাহ, যদি একটা ঘোড়া লালন পালন করে, ওই ঘোড়া যে পেশাব করলো, ও যে পায়খানা করলো, ওরে যে খাওন দিল, এই সব কিছু কিয়ামতের দিন ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামা, এই সব কিছু কিয়ামতের দিন মিজানের দাঁড়িপাল্লায় সব হিসেবে উঠানো হবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামী দলগুলো নির্বাচন করার জন্য যত টাকা পয়সা খরচ করছে, সবগুলো সব হিসেবে কিয়ামতের দিন উঠবে, কারণ ওদের উদ্দেশ্য হলো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করা। পক্ষান্তরে তাগুতি দল, তারা মনোনয়নের জন্য কোটি কোটি টাকা খরচ করছে, তারপরে পোস্টারের জন্য, এর জন্য, সের জন্য যা কিছু খরচ করতেছে, এরা তাগুতি সাম্রাজ্য কায়েম করার জন্য ওরা টাকা পয়সা খরচ করতেছে। এই সব কিছু তার কিয়ামতের দিন আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। এটা মনে করেন না যে মোল্লার কথা, মোল্লা নিজের থেকে বলে না। কোরআনে দেখেন, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 36 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। কাফের যারা তাগুতি সাম্রাজ্য কায়েম করতে চায়, এই সমস্ত কাফেররা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা মানুষদেরকে কোরআন বিমুখ করতে চায়, সুন্নাহ বিমুখ করতে চায়। ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাহ, কিয়ামতের দিনে এটা তার আফসোসের কারণ হবে। সে বলবে, হায় হায়, এই কোটি কোটি টাকা দিয়ে কেন আমি নমিনেশন নিলাম,
কেন আমি এই কোটি কোটি টাকা আমার অমুক দলের অমুক লোকের পিছনে খরচ করলাম, আমার অনুসারীর পিছনে খরচ করলাম? এই টাকাটা দিয়ে যদি আমি ইসলামের জন্য যদি খরচ করতাম, কোরআন কায়েম করার জন্য, কোরআনী সমাজ কায়েম করার জন্য যদি আমি খরচ করতাম, তাহলে এটা আমার জান্নাতে যাওয়ার কারণ হতো। কিন্তু সেই আফসোস কিয়ামতের দিন কোনো কাজে আসবে? কোনোই কাজে আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, বুঝলে বুঝপতা, না বুঝলে ব্যাস। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনি দারোগা না, আমরা দারোগা না, আমাদের কাম হলো বুঝায় দেওয়া। কিয়ামতের দিন যেন এই কথা বলতে না পারে যে সিও মসজিদের ইমাম সাহেব দীর্ঘদিন ছিল কিন্তু বুঝায় নাই, এই কথা পাশ কেটে গেছে, সাইড কেটে গেছে। নরম নরম ফাওকাস সামা তাহতাস সারা, আসমানের উপরের কথা বলছে, জমিনের নিচের কথা বলছে, আর কিছুই বলে নাই। আল্লাহ আমরা জানি না, উনারে ধরেন, বলতে পারবেন না ইনশাআল্লাহ। ওই সময়, আগের সময়ও বলেছি, এখনো বলছি, এবং সব সময় যতদিন থাকবো সব সময় বলেই যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলছি, বিশেষ করে 31st নাইট, এটাই তো মূল কথা। 31st নাইটে যে সমস্ত অপকর্মগুলো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপকর্মগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন, অধীনস্থদেরকে বিরত রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা